ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك مما أوحى إليك ربك من الحكمة لا تجعل مع الله إلها آخر ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا صدق الله مولانا العظيم سورة إسراء 39 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে এক এক করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে আলোচনা করার পর আজকের পঠিত আয়াতে আল্লাহ বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুক মিনাল হিকমা। ও নবী, এগুলো সব আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে হিকমত সমূহ থেকে। কোরআনে কারীম পুরোটাই হিকমত। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, পুরা কোরআন হিকমতে ভরা। তো এই বিধানগুলো হিকমত সমূহের মধ্য থেকে জরুরি বিধান। এত সুন্দর বোঝানোর পরেও যদি না মানো কপালের দোষ। কিন্তু তোমাদের এখন উচিত হলো তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে শরীক করবে না। যদি করো ফাতুলকা ফি জাহান্নামা মালুমা মাদহুরা, জাহান্নামে নিক্ষেপ করা হবে তিরস্কৃত ও নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায়। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন, আরবের মুশরিকরা এরা ভাবে যে তাদের রব তাদেরকে ছেলের জন্য বাছনি করেছে, এদের হবে ছেলে, মেয়ে হতে এরা রাজি নয়। ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, আর ফেরেশতাদেরকে মনে করে এরা সব আল্লাহর মেয়ে। আলিয়াযু ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তোমরা বড় জঘন্যতম কথা বলতেছো। প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন যে বিধানগুলো সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, এগুলো সব হিকমতে ভরা। হিকমত কি?
আমরা সাধারণত হেকমত শব্দের অনুবাদ করে থাকি কৌশল শব্দ দিয়ে। কৌশল মানে মনে করি হেকমত। অনুবাদ আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তার কিছু ব্যাখ্যা আছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে তিনটি গুণ আমানত রেখেছেন। প্রত্যেকের মধ্যে তিনটি গুণ আছে বেশারকম। এই তিনটি গুণ যথাক্রমে জ্ঞান বুদ্ধি। সকলের মধ্যে জ্ঞান বুদ্ধি আছে বেশারকম। এমনকি পাগলের মধ্যেও আছে। পাগল যতই বকাঝকা করুক, বিনা প্রয়োজনে এদিক সেদিক ঘোরাঘুরি করুক, এমনকি কাপড় চোপড় খুলে ফেলে দেখ, কিন্তু পাগল স্বইচ্ছা কখনো আগুনে ঝাঁপ দিতে কেউ শুনেছেন? এই জ্ঞান তার আছে। তো বেশি হোক আর কম হোক, জ্ঞান বুদ্ধি সকলেরই আছে। এই একটি গুণ আল্লাহ পাক সকলের মধ্যে দিয়েছেন। 2 নম্বর, ক্রোধ, রাগ, গোসা বেশারকম সকলের মধ্যেই আছে। কারো বেশি কারো কম আছে সকলের মধ্যে। এই গুণটি আল্লাহ পাক আমানত হিসাবে রেখেছেন। 3 নম্বর, যৌন শক্তি বেশারকম সকলের মধ্যে কিছু না কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আমানত রেখেছেন যৌন শক্তি। এর মাধ্যমে মানুষের খানদান, মানুষের বংশ বিস্তার লাভ করে। অতীব জরুরি মূল্যবান আল্লাহ পাকের দেয়া একটি নিয়ামত যৌন শক্তি। এই তিনটি আমানত, তিনটি গুণ প্রত্যেকটি আবার 3 ভাগে বিভক্ত। তো 3টি গুণের প্রত্যেকটি যদি 3 ভাগে বিভক্ত হয়, মোট 9 ভাগে পরিণত হয়। যেমন 1 নম্বর ছিল জ্ঞান বুদ্ধি, 3 ভাগে বিভক্ত। 1 ভাগ হল খুব বেশি সীমাটিমা মানে না, এই পরিমাণ বেশি এক সময় সে নিজের জ্ঞান নির্ভর হয়ে পড়ে, অন্যের পরামর্শ মানে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী অস্বীকার করে। এটাকে বলে ফলসফা। এটা নিন্দনীয়, পছন্দনীয় নয়। এই পর্যায়ে পৌঁছলে মানুষ কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। এরা হোঁচট খেয়ে অন্ধকারে নিমজ্জিত হয়। তাই বুজুর্গানে দিন বলেন, ফলসফে কো বহসকে अंदर खुदा मिलता नहीं, फलसफे को बहसके अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है पुरसिरा मिलता नहीं। এরা যতই তাদের জ্ঞানের ঘোড়া দৌড়াবে, ততই অন্ধকারে নিমজ্জিত হবে। এই রাস্তায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন ডক্টর ইকবাল মরহুম। শেষমেশ হাতিয়ার ঢেলে দিলেন যে জ্ঞান দিয়ে গন্তব্যে পৌঁছা যাবে না। হাতিয়ার ঢেলে দিলেন শুধু চুপে চাপে না, সকলকে জানে। তার কুল্লিয়াতের মধ্যে লিখেছেন, আবর্জনों से काम लूंगा मैं राहे तहकीकों में, अबजनों से काम लूंगा मैं राहे तहकीकों में, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। আল্লাহ এই জ্ঞান বুদ্ধি দিয়ে দৌড়তে দৌড়তে বহু সময় বিনষ্ট করে ফেলেছে, গন্তব্যের ধারে কাছে পৌঁছতে পারেনি। তাই হাতিয়ার ঢেলে দিয়ে প্রতিশ্রুতি দিলাম, এখন তোমার ওহীর মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করব। ওনার পরিভাষা এখানে জুনুন মানে ওহী।
अब जनों से कामिलों का मैं रहे ताकीकों में। তাই আত্মসমর্পণকে কাজে লাগাইলে আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়ার মাধ্যমে তার দোয়া উল্লেখ আছে আতা আসলাফে কা জজবে দারো কর শরীকে জমরা লা ইয়াজানো কর खराद की गोथियां सुलझा चुका मैं मेरे मौला मुझे साहिब जुनो कर मेरे मौला मुझे साहिब जुनो कर। আল্লাহ বিজ্ঞানের উপর গেছে ফেলেছি উপর যতই সামনে অগ্রসর হয় অন্ধকার বাড়ে গন্তব্য দেখা যায় তোমার দরবারে করিয়াছ। এখন ইকবালের নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। এক শ্রেণীর মানুষ আছে বিজ্ঞান কোথার থেকে কোথায় পৌঁছে গেছে, আরে মৌলবীর গোষ্ঠীর এখনো আলে বাতা সা নিয়ে বসে আছে মাদ্রাসায়। পাগল না হলে কে আলিফ বাতা সা নিয়ে বসে আছে পাগল মনে করে। যখন এই দুইটা চক্ষু বন্ধ হবে বাস্তব চক্ষু খুলবে তখন সামনে আসবে আসলে পাগল কে ছিল। আফারাসুম তাহাতা রিজলিকা আমরে মারুফ। ধুলাবালি অন্ধকার যখন সরে যাবে তখন বুঝবে আসলে পাগল কে ছিল। বাস্তবে যে পাগল সে কিন্তু বড়দেরকে পাগল মনে করে, নিজকেই বড় মনে করে, এটা পাগলের স্বভাব। আল্লাহ তো ডক্টর ইকবাল মরহুম তাই বলছেন আল্লাহ যাদেরকে পাগল বলে আখ্যায়িত করে আমার নামটাও এদের লিস্টিভুক্ত করে দাও। ওরা গন্তব্যে পৌঁছতে পেরেছে, আমি তো পারতেছি না জ্ঞান বিজ্ঞান নিয়ে। তো আকলের খুব বেশি অবস্থা এটা পছন্দনীয় নয়, এটা নিন্দনীয়। এর দ্বারা মানুষ গন্তব্যে পৌঁছতে পারে। আবার কারো আছে একেবারে কম, এত কমের কম তার যে আকল বুদ্ধি কম এটাও বোঝে না। আকাশতে নাদা নাদ ও বেদা নাদ কে বেদা নাদ দরজা বে মোরাক্কব আবাদাত জাহারে বেমানা। সে যে বোঝে না, সে যে জানে না, এটাও জানে না। আমরা এদেরকে বলি বেকুব। এরকম এক বেকুব কাজ নষ্ট করে ফেলেছে মালিকের। তো মালিক এই অবস্থা দেখে ধমক দিল বেকুব। বেকুব বলে স্যার আমার নাম একুব। ও ভাবতেছে তার নাম ধরে ডাকতেছে, আসলে যে গালি দেয় এটাও বোঝে না। এটাও পছন্দনীয় নয়, নিজের হক পর্যন্ত উদ্ধার করতে পারে। একেবারে খুব বেশি এটাও পছন্দনীয় নয়, একেবারে খুব কম এটাও পছন্দনীয় নয়। 3 নম্বর স্তর মধ্যবর্তী স্তর, একেবারে বেশিও নয় একেবারে কমও নয়, মাঝে মাঝে অবস্থায়। এরা নিজের আকল নির্ভর হয় না, আকল জ্ঞান খরচ করে বোঝার চেষ্টা করে কিন্তু আকল নির্ভর নয়। আকল নির্ভর হলে আকল কি জ্ঞান কি? खरद से राह रोशन बसर है, खरद क्या है चरागे रहे गुजर है, खरद वाक़िफ़ नहीं है नेक़बद से, बड़ी जाती है ज़ालिम अपनी हद से। আকল জ্ঞান হলো বাকি তুল্য লাইট। লাইট রাস্তা দেখায়, চিনাইতে পারে। আপনি গুলিস্তান যাবেন, চিনেন না, রাতের অন্ধকার। যতই লাইটের ব্যবস্থা করেন লাইট কি আপনাকে রাস্তায় চিনাই গুলিস্তান নিতে পারবে? সে রাস্তা দেখায়, চিনায় না। আকল আর জ্ঞান এটা হলো রাস্তা দেখাবে, বাতি লাইট এটা তো চিনাবে।
মধ্যবর্তী স্তর যাদের, এরা একথা বোঝে এটা বাতিল, চিনানোর জন্য একজন প্রদর্শক লাগবে, মুর্শিদ লাগবে। এটা হলো প্রশংসনীয়। এই অবস্থাকে বলে হিকমত। একেবারে বেশি হলে ফলসফা, একেবারে কম হলে হেমাকত, আর মাঝে মাঝে অবস্থা থাকলে একে বলে হিকমত। কোরআন এই হিকমতে পরিপূর্ণ, মধ্যম পন্থার শিক্ষা দেয় এবং রাস্তা চিনিতে পারে। বাকি আরো দুইটি গুণ, যৌন শক্তি। কারো আছে খুব বেশি, এত বেশি যে বাধা টাধা মানে না, গুনাহে পর্যন্ত লিপ্ত হয়, একে বলে ফিস্ক। এটা নিন্দনীয়, মানুষ এদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে, নিন্দনীয় ফিস্ক। এতে করে নিজের স্বাস্থ্য সহকারে দিন, ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব বরবাদ হয়। আবার এক স্তর আছে এত কম, বিয়ে করারও ক্ষমতা রাখে না, একেবারে কম। এটাও নিন্দনীয়, সমাজের লোকেরা ভালো দৃষ্টিতে দেখে না। খুব বেশি হলে এটাকে বলে ফিস্ক, আর খুব কম যদি হয় বলে নামর্দি। আর এক স্তর আছে মাঝামাঝি স্তর, কন্ট্রোল, মানে একেবারে কমও নয়, একেবারে আনকন্ট্রোলও নয়, এত বেশিও নয়। এই মাঝামাঝি অবস্থার নাম হলো ইফফত, পাক দামানি, সততা, পবিত্রতা। এটা প্রশংসনীয়। আরেকটি গুণ রাগ, গোসা। এটারও 3 স্তর। এক স্তর অনেক বেশি, কথায় কথায় আগুন বের হয়, একে বলে জজবারা। এটা প্রশংসনীয় নয়, মানুষ এদেরকে পছন্দ করে না, বলে কুকুরের ন্যায় গেউ গেউ করে, এর কাছে যাওয়া যায় না, এটা নিন্দনীয় জজবা। আরেক স্তর আছে একেবারে কম, নোয়াখালী, কুমিল্লার গ্রামে বসা বলে স্যাডাত নিম্ন, খুব নিম্নমানের, কম, রাগ গোসা বলতে কিছু নেই। এটাও পছন্দনীয় নয়। এটা হলো কাপুরুষতা। এরা সবসময় মজলুম হয়ে থাকে, জুলুম করার সুযোগ দেওয়া গুনাহের কাজ, চুরি করার সুযোগ দেওয়া গুনাহের কাজ। আপনার মূল্যবান সম্পদ ঘরের বাইরে রেখে দিয়েছেন, দুয়ার বন্ধ করে ভিতরে ঘুমাচ্ছেন, চোর নিয়ে গেছে। গুনাহ শুধু চোরের হবে না, আপনারও হবে। কেন এই সম্পদের হেফাজত করলেন না? এই যে রাগ গোসা মোটেও নেই, সাদবেত নেই, জালেম সুযোগ পায় জুলুম করার সুযোগটা তো আমি দিলাম, এটা প্রশংসনীয় নয়। আরেক স্তর মাঝামাঝি অবস্থা, একেবারে বেশিও নয়, একেবারে কমও নয়, একেবারে সাজাআত, বাহাদুর। নিজের রাগ কন্ট্রোল করতে পারা, এটা হলো বড় বাহাদুর। আরেকজনকে পরাজিত করার নাম আসলে বাহাদুরি নয়, আসল বাহাদুরি হলো রাগ কন্ট্রোল করতে পারার নাম। কন্ট্রোল কেমনে করব? বিভিন্ন পদ্ধতি আছে। প্রত্যেকটি গুণ আপন আপন জায়গায় ব্যবহার করলে সীমা লঙ্ঘন করবে না, আপন জায়গায় ব্যবহার না করলে সীমা লঙ্ঘন করা ভয় থাকে। যেমন আমার জ্ঞান বুদ্ধি ব্যবহার করার জন্য আল্লাহ পাক বলছেন কি, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা ফিকির করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারো। যে এই মাখলুক আমাদের কথাই ধরে, প্রথমে ঘৃণিত, দুর্গন্ধময়, নাপাক এক ফোঁটা পানি, এর থেকে এত সুন্দর মানুষ জন্ম নেবে কল্পনায় আসে। মারা যাওয়ার পরে আবার পচে পড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আর এখনো কতগুলো দুর্গন্ধময়
পায়খানা পেটে নিয়ে ঘুরতেছি চামড়ার আবরণের ভিতর। যদি এগুলো প্রকাশ থাকতো আমার ধারে কাছে কেউ আসতো। এর ভিতর দিয়ে আল্লাহ পাক আমাকে বানায় দিলেন আশরাফুল মাখলুকাত। সমস্ত মাখলুকের মধ্যে সুন্দরতম মাখলুক আমি। আমাকে নিয়ে চিন্তা করলে তো সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। একজন কারিগর ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এটা কখনো সম্ভব নয়। আল্লাহ নিয়ে চিন্তা করবা না, ওই চিন্তা করার যোগ্যতা আমার তোমার নেই। ওটা নিয়ে চিন্তা করলে ওইটা হবে ফলসফা, ওই চিন্তা বাধ্য। তোমাকে নিয়ে চিন্তা করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। দেখবেন খালে নদীতে সুইচ গেট দেয়, সুইচ গেট। যদি সবসময় গেট বন্ধ করে রেখে দেওয়া হয়, উজানে পানি ফুলতে ফুলতে হয়তো এক সময় গেট ভাঙবে অথবা উজানে বন্যা আসবে। বাটিতে মরুভূমিতে পরিণত হবে বাটি এলাকা, পানি নেই। তাই গেট রাখা হয়, প্রয়োজনে একটু একটু ছাড়বে, প্রয়োজনে বন্ধ করবে। মোটর না ছাড়বে হয় বান ভাঙবে, না হয় বন্যা আসবে, এটা ক্ষতি হবে। আমাদেরও আকল জ্ঞান আল্লাহ পাক সুইচ গেট দিয়ে দিয়েছেন, ছাড়ার জায়গা আছে কোথায়? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করো। এখানে তোমার জ্ঞান ছাড়ো, এটা বাস্তব হবে না যে একসময় আল্লাহ পর্যন্ত অস্বীকার করে বসবে, বাস্তব হবে। ছাড়ার জায়গা রেখে দিয়েছেন। তেমনিভাবে রাগ গোসা, এটারও ছাড়ার জায়গা রেখে দিয়েছেন। কি? কাফের মোকাবেলা, যুদ্ধের মাঠ। যত রাগ গোসা আছে ওদের মাথায় যাড়ো। ফল কি হবে? নিজেরা আপোষে ভাই বন্ধু হিসাবে শান্তিতে চলাফেরা করতে পারবে। আর যদি কাফের মোকাবেলায় যুদ্ধ বন্ধ করে হাত গুছিয়ে ঘরে বসে থাকো কাপুরুষের নেয়, একসময় এই মারামারিটা ভাই ভাই আরম্ভ হবে। রাগ গোসা ঝাড়বে তখন নিজের মাথায়। ঝাড়ার দরকার ছিল কাফের মুশরিকের মাথায়, এখন ঝাড়বে নিজের মাথায়, ক্ষতি হবে। বাস্তব হয়ে গেছে। তাই আমরা দেখছি এখন সারা দুনিয়া এক প্রপাগান্ডা কি, মুসলমানরা জঙ্গিবাদী। অথচ একটু বিচক্ষণতার সাথে দেখুন, কাফের মুশরিকরা এগিয়ে গিয়ে যুদ্ধ করতেছে। ফিলিস্তিনের দিকে দেখুন, সিরিয়ার দিকে দেখুন। ইসরায়েল হঠাৎ করে সিরিয়া বোম্বিং করে, এদের কি অপরাধ? ঠিক আছে, তোমাদের সাথে যুদ্ধ ফিলিস্তিনের, সিরিয়ার তো নেই, এখানে বোম্বিং করার অর্থ নেই। তো নিজেরা এগিয়ে এসে বোম্বিং করে, জং করে, তারা জঙ্গিবাদী হয় না, জঙ্গিবাদী আমরা। ওরা তো এরকম করবে, তাদের স্বভাব, এরা ধোঁকাবাজ। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমান নামধারী কিছু বুদ্ধিজীবী ওদের সুরে সুর মিলে, যারা একটু ধর্মকর্ম মেনে চলে, এদেরকে জঙ্গিবাদী আখ্যা দেয়। বোঝো না এই শব্দটার অর্থ কি? জং মানে যুদ্ধ। যারা যুদ্ধ করে তাদেরকে বলে জঙ্গিবাদী। আমাদের দেশ স্বাধীন হয়েছে কি যুদ্ধের মাধ্যমে না যুদ্ধ ছাড়া? যুদ্ধের মাধ্যমে। তো যারা যুদ্ধ করেছে জঙ্গিবাদী হবে না? যাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বলি, তাহলে জঙ্গিবাদীকে যে গালিটাতে পড়তেছে মুক্তিযুদ্ধদের উপরে, তোমার মাথায় গিয়ে করতেছে কি বলতেছে? বুধের অত যোগ্যতা নেই। তো এই জং দরকার ছিল কাফের মোকাবেলায়, সেটা তো বন্ধ করে দিয়েছে। এটা এখন শুরু হয়েছে নিজের মোকাবেলা, ভাই ভাইয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি। যদি এই বর্ষাটা ওইখানে ঝাড়তাম, এখানে আপোষের মিল মিলাপে শান্তিতে চলতে পারতাম। দরকার ছিল আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম, রাগ যাড়ো কাফের মাথার উপরে, নিজের মধ্যে ভাই ভাই সব হয়ে গেছে উল্টো। এইটা সুইচ গেট, রাগ ঝাড়া। জনশক্তি এটা ঝাড়ার জন্য, ব্যবহার জন্য জায়গা রেখে দিয়েছেন আল্লাহ পাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক ভাই, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করে নাও। কেন করবে?
বিয়ে করলে তোমার দৃষ্টি অবনত করে দিবে, চোখ নিচের দিকে থাকবে, এদিক সেদিক আপদে কুপথে ব্যয় হবে না, ব্যবহার হবে না। তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, ইজ্জত সম্মান বাড়বে, তোমার বংশ বিস্তার লাভ করবে। বিয়ের সামর্থ্য না থাকলে লাগাতার একের পর এক মাসকে মাস রোজা রাখতেই থাকো, যৌনশক্তি কন্ট্রোলে থাকবে। না রোজা না বিয়ে, এরপরে আবার সহশিক্ষা, কি সুযোগ, অবস্থাটা কি হবে? শিয়ালের হাতে মুরগি বাগা দেওয়ার নেই। এখন দোষ করে প্রিজিং কেন সে করবে? ও আমাকে সামনে না পেলে প্রিজিং করার সুযোগটা কোথায় পেত? আমি বেরিয়ে আসার কারণে তো সুযোগটা সে পেয়েছে, মনে শুধু তার হবে। মনের মাথায় আগুন লাগিয়ে দিয়ে বলতেছি, খবরদার মন বলতে পারবি না, এটা রাষ্ট্রীয় আইন। এজতে আইন দেখান, মন বলা ছাড়া থাকবে। আগুন লাগানো বন্ধ করে দেন, বলবে না। তো ওদেরকে একেবারে হাত পা মাথা গলা সিনা পিঠ সব খুলে বের করে দিলাম যুবকের সামনে। এরা কি করবে? দোষ সব যুবকের। আইন করলে লাভ হবে কি? বাজার থেকে সটকি কিনে বোতলা রেখে দিয়েছেন বিড়ালের নাগালের ভিতরে, রেখে দিয়ে বিড়ালকে ডেকে বলেছেন, বিড়াল এটা সটকি, খবরদার এদিকে চোখ তুলে তাকাইতে পারবি না, যদি তাকাস আইনের হাতে তুলে দিন। বস আপনি বলতেছেন, কিন্তু বিড়াল এখনই পোটলা আক্রমণ ছেড়ে ফেড়ে খাওয়া শুরু করে দিয়েছে আপনার বলা অবস্থায়। এই আইন শোনালে লাভ হবে তো? আসল কাজ কি সেটাই করি না। সটকি বক্সের ভিতরে রেখে দাও বিড়ালের নাগালের বাইরে, আইন শোনাও লাগবে না। এক বেটা কলা খেয়ে কলার ছিলকা রাস্তায় ফেলে দিয়েছে। এক সাংবাদিক হাঁটার সময় কলার ছিলকা পা পড়ে পিছলি পড়ে গেছে রাস্তায়। পড়ে বলে কি, কে কলার ছিলকা এখানে ফেললো? আমি পত্রিকায় দেব। এ পত্রিকায় দিব, যে পত্রিকা দিলে না তার পায়ের ব্যথা বলা হবে, না এ লোকের সংশোধন হবে। এই পত্রিকায় দিব, বুদ্ধিজীবী। কিন্তু একটু পরে আরেক বেটা আইনজীবী, সিলকে পা পড়ে পিছলিয়ে পড়ছে। তো কে ফেলছে? আমি তাকে আইনের হাতে তুলে দিই। আপনার যত ধমকি দেন যে রাস্তায় পিছলে পড়ে আইনের হাতে তুলে দিবেন, এতে না আপনার ব্যথা ভালো হবে, না ওর সংশোধন হবে। আরেক বেটা পিছলিয়ে পড়ছে, আলের মানুষ সারা বোঝে, কলা সিলটা নিয়ে রাস্তার বাইরে ফেলে দিই। আইনের হাতেও দেয় নাই, পত্রিকাও দেয়নি, সংশোধন হয়ে গেছে। যেটা কাজের এটা তো নেই, অকাজের এগুলো খুব করতে পারে। দরমিয়ানে কারালে দরিয়া তখতে বন্ধন করদাই, দরমিয়ানে কারালে দরিয়া তখতে বন্ধন করদাই, বাজ মে গোয়ে কে দামান্তর মগুন বসিয়া বাস। একটা লোকের হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিচ্ছি, বলেছি খবরদার কাপড় চোপড় ভিজতে পারবে না। হাজারবার লাখবার খবরদার বলে লাভ। আমাদের তো অবস্থা তাই। মদের লাইসেন্স দিচ্ছি, কারখানা আছে, অনুমতি দিচ্ছি, মদ খাওয়া নিষেধ, নেশা করা নিষেধ। মদের বারের লাইসেন্স দিচ্ছি, অনুমতি দিচ্ছি, মদ খাওয়া নিষেধ। হিরোইন, ইয়াবা ইত্যাদি এগুলো খাওয়া নিষেধ, কিন্তু আনার ব্যবস্থা করে দিচ্ছি। এই নিষেধের কোনো অর্থ আছে? সিগারেটের প্যাকেটে লিখতে হয় ধূমপান মানে বিষ। যার অভ্যাস হয়ে গেছে 1020 বলেন, হে ছাড়বে এটা, আনা বন্ধ করে দেন। আপনার এটা লেখার দরকার হবে। লিখতে গিয়েও তো কত কোটি কোটি টাকা ব্যয় হয় সারা দেশে, লাভ কি? বেহুদে। এটা হলো আমাদের জ্ঞানের পরিবেশ। কোরআন এবং হাদিস না শিখার ফল। যাই হোক,
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন জনশক্তির সুইচ গেট, সেটা কি? বিয়ে করো। সামর্থ্য না থাকে রোজা রাখো, এটা জনশক্তির সুইচ গেট। আর যদি গেট বন্ধ করে রাখো, বিয়েও করো না, রোজাও রাখো না, এক সময় বাস্ট হবে, বান ভাঙবে, ফেসকে পর্যন্ত পৌঁছবে, জানি হিসাবে আসার মাটি উঠতে হবে। আল্লাহ হেফাজত করবে। এই যে তিনটি গুণ, প্রত্যেকটি গুণ ব্যবহারের ক্ষেত্র আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ব্যবহার করো, সীমা লঙ্ঘন হবে না। তো প্রথম যে গুণ ছিল জ্ঞান, বুদ্ধি, বিবেক, এটার মধ্যম স্তর একমত। রাগ গোসার মধ্যম স্তর সাজাত, জনশক্তির মধ্যম স্তর ইফত। এই তিন মধ্যম স্তর যার মধ্যে পাওয়া যাবে, সে সিরাতে মুস্তাকিমের উপরে অটল আছে। এটাকে বলে সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে এই মধ্যম পন্থা অবলম্বন করে যে চলবে, কাল হাসর মাঠে সে আখিরাতে পৌঁছানো সহজে পাড়ে দিয়ে জান্নাতে পৌঁছতে পারবে। এখানে তিন স্তরের মধ্যম পন্থা আসল আকৃতি প্রকাশ হবে হাসর মাঠে পৌঁছাতে আকৃতি। এখানে এটা, ওইখানে এটা। যেমন কিউআর কোড, কিউআর কোড দেখা যায় হাঁটি যাবে আঁকজো কতটুকু, এটাকে বড় করলে সুন্দর লেখা সামনে চলে আসে, এটাও এরকম। এখানে মধ্যম তিন স্তর একটা করে চলবো, এটা কিউআর কোড, এটা হাসর মাঠে গিয়ে পৌঁছাতে আকার ধারণ করবে। এখানে চলতে পারছেন তিন স্তর উপরে, তখন আর চলতে পারবেন পৌঁছাতের উপরে, একই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। আল্লাহ পাক এগুলো সব হিকমত ওহীর মাধ্যমে আপনার কাছে পাঠাইছেন। পুরা কোরআন হলো হিকমত। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। ও লোকেরা, খবরদার আল্লাহর সাথে আরেকজনকে উপাস্য বানাবেন। লাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। যদি শরীক করো আল্লাহর সাথে অন্য কাউকে, তাহলে নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায়, তিরস্কৃত অবস্থায় জাহান্নামে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। আফাসফাকুম রাব্বুকুম বিল বানিন। তোমাদের রব তোমাকে বাছাই করছে পুরুষের জন্য, তোমাদের ঘরে হবে পুরুষ। ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা। আর তোমাদের রব বেটি হিসাবে, মেয়ে হিসাবে গ্রহণ করেছেন ফেরেশতাদের। আরবরা মেয়ে জন্ম নাকে লজ্জাকর অবস্থা মনে করত, তাই তো মেরে ফেলতো, হত্যা করে ফেলত। তো যেটা লজ্জাকর সেটা আল্লাহর জন্য, আর যেটা তোমাদের দৃষ্টিতে প্রশংসনীয় এটা তোমাদের জন্য। হে তোমাদের বিচার। আমার আল্লাহ না ছেলে আছে না মেয়ে আছে, কোনোটাই নেই, কোনোটাই নেই। হাকিমুল ইসলাম আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ভারতে ব্রিটিশ আমলের কথা। এক পাদ্রী চ্যালেঞ্জ করেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। চ্যালেঞ্জ তারা করে এমন জায়গায় যেখানে গ্রহণ করার মতো লোক থাকে না, জেনে শুনে চ্যালেঞ্জ করে। এমনকি নির্লজ্জভাবে কখনো কখনো বলতো, মৌলভী কাসেম ছাড়া বাকিদের কাছে চ্যালেঞ্জ। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নামতুবি রাহিমাহুল্লাহ জানে এর সাথে আমরা বহস করে পারবো না, তাদের এতিম, তো উনি ছাড়া বাকিদের কাছে চ্যালেঞ্জ। পাদ্রী বেচারা চ্যালেঞ্জ করছে, মনে করছে এখানে কোনো মৌলভী টলভী নেই। একজন তালেবুল আলেম ছিল, তালেবুল আলেম, তাও তেমন তুফার নয়, কোনো রকম। বেচারা গায়রতে বাধা দিয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করে স্টেজে আসছে। পাদ্রীর সাথে তর্কে জড়িয়ে গেল। এর মধ্যে এক কৃষক, লেখাপড়া নেই, দেখতেছে হুজুর তো দেখা যায় পারতেছে না, আমাদের তো বেইজ্জতি হবে। লাভ দিয়ে উঠে আসছে স্টেজ, এসে বলে, হুজুর এই পার্থীর মতো ব্যাককলের সাথে বোঝাপড়ার জন্য আপনার মতো আলেম লাগে? আপনি সরেন, আমি মূর্খ যথেষ্ট। আলেমের ইজ্জত রাখল, আপনি সরেন, আমি মূর্খ যথেষ্ট। এই বেচারা জিজ্ঞেস করে পাদ্রী সাহেব, আল্লাহ পাকের বয়স কত? কি বলো? বলেন না বয়স কত? বয়স কত? না কোটি 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 এমন সীমা আছে।
এত কোটি কয় হোক। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, ওনার ছেলে সন্তান কয়জন? একজন। কে করেছে হয়েছে? আমার বয়স মাত্র 30 বছর, 14 জন জন্ম দিয়েছি সন্তান, আরো 14 জনের আশা আছে। আর তোমাদের আল্লাহ এমন দশভঙ্গ যে কোটি কোটি বছরে মাত্র একজন জন্ম দিবে। এটা আল্লাহ হইল? এই দশভঙ্গ আল্লাহ তোমাদের হতে পারে, আমাদের পারে না। দোয়া শেষ, তাদের জবাব দিতে পারে। কথা যখন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা কানে বলল, তো বললেন কথা তো যুক্তিসঙ্গত, কিন্তু মান্তিকি কায়দায় যুক্তির নিয়ম অনুযায়ী সে পেশ করতে পারেনি, যদিও পাবলিকে হার মানায় নিল। কি যুক্তি? তো বলতে হতো সন্তান জন্ম দেওয়ার গুণ না দোষ। যদি বলে দোষ, আমার আল্লাহ সকল দোষ থেকে পবিত্র, জন্ম দেওয়া সম্ভব নয়, যে দোষ থেকে পবিত্র। আর যদি বলো গুণ, আমার আল্লাহ যেমন অসীম, তার গুণও তো অসীম। আমার আল্লাহ সর্বশক্তিমান, যে সসীম না অসীম, অসীম শক্তির মালিক। আমার আল্লাহ দাতা, সসীম না অসীম, অসীম দাতা, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে দাতা। আমার আল্লাহ যেমন অসীম, তার গুণও অসীম। তো সন্তান জন্ম দেওয়া যদি গুণ হয়, তো সন্তান অসীম হওয়ার দরকার ছিল, দিছে মাত্র একজন, গুণ হলে কি হবে? আমার আল্লাহর গুণ তো হইতে পারে। তো যাই হোক, ইসলাম আমাদেরকে হিকমত শিখায়, প্রত্যেকটি মধ্যম পন্থা অবলম্বন করে চলো। হিকমত, সাজাআত, ইফফত, এই 3 গুণ, এটা হলো কিউআর কোড। এখন দেখা যাবে মানবী অদৃশ্য, আখিরাতে গেলে দেখবেন এটা হয়ে গেছে পৌঁছারা। যেমন কোরআনে কারীম বাস্তবে একটা কিউআর কোড দেয়া আসতেছে, এখানে দেখা যায় কিছু লেখা টাকা, আখিরাতে এটা বেহেশতের আকার ধারণ করবে। অতএব এখানে যে কোরআন জানবে, কোরআনের জীবন পরিচালনা করবে, আখিরাতে সেই জান্নাতে যাবে। কোরআনের জীবন নেই, কোরআন জানে না, কোরআন মানে না, আখিরাতে জান্নাতে যেতে পারবে না। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাসফাকুম রাব্বুকুম বিল বানিন, তোমাদের জন্য বুঝে আল্লাহ বাছাই করছে শুধু সন্তান হবে তোমাদের, ছেলে সন্তান। ওয়াত্তাখাযাল মিনাল মালাইকাতি ইনাসা, আর ফেরেশতাদেরকে বানানোর নেই। এটা তোমাদের ইনসাফ। ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, অনেক ভয়ঙ্কর কথা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।